আপনার যারা 10 বছরের ক্ষমতায় থাকার লোভে হ্যাঁ ভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন, আপনাদেরকে চিনি তো। আপনারা 5 বছর ক্ষমতায় ছিলেন, এরপরে জনগণের আন্দোলনের মুখে নেমে গেছেন। আগে 5 বছর বিএনপি থাকতো, 5 বছর আওয়ামী লীগ থাকতো। নাম তো কি হবে? জনগণের আন্দোলনের মুখে। এখন আপনাদেরকে 5 মাস সময় দিল। আপনারা যদি কথা না শুনেন, বাংলাদেশের বিপক্ষে গিয়ে যদি কাজ করতে চান, আল্লাহর রাস্তায় 5 মাসের সময় পাবেন না। জনগণ আপনাকে ওখান থেকে নামাই ফেলবে। সেই রকম একটা প্রজন্ম হাদি ভাই রেডি করে রেখে গেছে, আমাদের দোষ নেই। আমরা তো শুধু আমাদের আওয়াজটা আপনাদের কানে পৌঁছে দিচ্ছি। আপনি না ভোটের পক্ষে প্রচারণা করেন, আমার তো কিছু আসে যায় না। কিন্তু মনে রাখেন, ক্ষমতাটা একেবারেই খুব সহজ হয়ে যাবে না যখন আপনি ভারতীয় আধিপত্যকে টিকিয়ে রাখতে চাইবেন, যখন আপনি দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করতে চাইবেন। আপনি 5 মাসই থাকতে পারবেন না। 10 বছর থাকার লোভে আপনি কি করতেছেন? না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আগে টিকে থাকেন না দেখি। এখনো তো বাংলাদেশ লক্ষ হাজার কোটি টাকার দেনা আছে, তাই না? আপনি সর্বপ্রথম এসে যে ধাক্কাটা খাবেন সেটা হলো অর্থনৈতিক ধাক্কা। ক্ষমতা লোভ করেন না। ক্ষমতা এর আগে ছিলেন, বহু বছর ছিলেন। কি কি করেছেন আমরা দেখেছি। কতজন ফ্যাসিস্টের দোসর এসেছে, কতজন ঋণ খেলাপি এসেছে, কতজন চাঁদাবাজ দখলবাজ এসেছে, আমরা দেখেছি। সারা দেশের মানুষ একদম খোলা চোখে দেখেছে এইগুলো। আপনারা শুধু ভোটের ব্যবস্থাটা করে দেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটু ঢেলে সাজান। যারা রাজনৈতিক দল আছে, আপনারা শুধু একটু ভোটের পরিবেশটা তৈরি করেন, মানুষ এখন সচেতন হয়ে গেছে। শামীম ভাই, সেনাবাহিনী